জলাবদ্ধতার জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করে, কিন্তু জলাবদ্ধতা নিরসন হয় না। সামান্য একটু বৃষ্টির কারণে যদি রাস্তার মেন সড়কে এই ধরনের পরিস্থিতি দাঁড়ায়, তাহলে আপনারাই বলুন, যেগুলা সমাজের বা দৃষ্টিশক্তির বাহিরে যে সব এলাকাগুলি আছে, ওগুলির অবস্থা কেমন হতে পারে? আপনারাই মন্তব্য করুন। তাদের এলাকার পরিস্থিতি কি অবস্থা? এই যে আজকে স্কুলে পরীক্ষা চলতেছে, বৃষ্টি আজ 3 দিন থেকে বৃষ্টি হচ্ছে। এভাবেই একটি গুরুত্বপূর্ণ সড়ক এটা। সামনে বাইজিদ বোস্তামি রেবাত শিল্প এলাকা, অত্যন্ত মেল ফ্যাক্টরি। এই দেখেন কত বড় একটা ফ্যাক্টরি, ওর গেট, আরাসমের গেট। এদিক দিয়ে আছে আবার সেনা কল্যাণ ইলেকট্রিক ইন্ডাস্ট্রিজ, খুবই সুন্দর। ওনারা ট্রান্সফরমার বানায় এবং ফ্যান। ওই পাশে বাংলাদেশ টি বোর্ড, ওই যে একটা চা প্রদর্শনীয় বিক্রি কেন্দ্র রয়েছে, তার সামনে পর্যাপ্ত পরিমাণে পানি। এই যে একটি বাস যাচ্ছে, এই যে গাড়িটি যাচ্ছে, এই যে শহর এলাকার বাস যাচ্ছে, এই যে মোটর সাইকেল। আসলে মন চাচ্ছে সারাক্ষণে ভিডিও করি, কিন্তু সময়ের অভাব বা লং টাইম ভিডিও এত তো করা যায় না। তাই আপনারা কে কোত্থেকে ভিডিওটি দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, পেজটিকে ফলো দিবেন এবং আপনাদের এলাকার পরিস্থিতি জানাবেন কমেন্ট করে। আপনাদের এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে কিনা বা হয়েছে কিনা। মূলত আসলে সত্যি এটা একটি ব্যস্ততম সড়ক এবং শিল্প এলাকাও বলা যায়। নাসিরাবাদ আল্লাহ আনহার দরবার, মাজার শরীফ, এবং তারপরেই চট্টগ্রাম ক্যান্টনমেন্ট। জানি না কবে থেকে আমরা এই জলবদ্ধতার থেকে মুক্তি পাবো, সেটা পরওয়ারদিগার ভালো জানে। সবাই বড় বড় দেলান কোটা করতে দ্বিধাবোধ করে না, কিন্তু যে জলবদ্ধতা নিরসন করবে সেই দিকে কারো লক্ষ্য নাই। সরকারিভাবে প্রতি বছরে জল নিরসনের জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়, কিন্তু জলবদ্ধতা তো জলবদ্ধতা থেকে যায়, নিরসন আর হয় না।